হলো তবে এতক্ষণে বাচ্চারে এসব কাজ না রে। তাহলে কি এগুলো? আকাশ আকাশ। আর তুই যে ওই একটা চাকতি ছুঁড়লি সেটা বুঝি কাজ ছিল? আছো বাটুল দাস চাই। বাটুলদা, ও বাটুলদা দেখো আমরা সব কেমন গুছিয়ে রেখেছি। ঘরে আয়। কি বলছো কি বাটুলদা? বলার কি আছে, নিজের চোখেই তো দেখে এলাম শহরের সব কটা পুকুর শুকিয়ে গেছে। কল চাপলেও জল পড়ছে না। না, ইতিমধ্যে থানায় দারোগা বাবু ফোনের ঠেলায় অস্থির হয়ে গেছেন। শহরের কোনো বাড়িতে জল নেই, কলেও জল পড়ছে না, মানে কল চাপলেও জল উঠছে না। শহরের দুটো বড় জলের ট্যাঙ্কেও জল নেই, পাম্প করেও মাটির নিচ থেকে জল পাওয়া যাচ্ছে না। মানে মাটির নিচে সব জল শেষ হয়ে গেছে? সেটাই বা বলি কি করে। দারোগা বাবু ফোন করে আশেপাশের অঞ্চলগুলিতে খোঁজ নিল, সেখানেও কোনো সমস্যা নেই। সমস্যা শুধু আমাদের শহরেই। জল শুকিয়ে গেছে শুধু আমাদের শহরের মাটির নিচেই, তাও এমন হঠাৎ করে। এবার দেখছি ঐতিহাসিক না, পুরো ভৌগোলিক সমস্যা। ও বাটুলদা, এবার কি হবে? জল ছাড়া চলবে কি করে? ও বাটুল বাবু বাঁচান গো, ও বাটুল বাবু এক বালতি জল দিতে হবে। তখন তখন গোবর খুঁজতে গিয়ে গোবর জোটেনি, যা টুকুস খানিক পেলাম করতে গিয়ে একটা কাঠের চাকতি উড়ে এসে মাথায় কি গুঁতোটা দিল, হাত ফসকে গোবর উড়ে চলে গেল, পড়লো গে বাবুর মাথায়, সারা মুখে গোবরে মাখামাখি। তারপর সেই গোবর পোড়া মুখ ধুতি, বাবু যেই কল খুলেছে দেখে জল নেই। জল কোথাও নেই নিতাই, রান্নাঘরে এক বালতি জল আছে, ওটাই নিয়ে যাও। জল নেই কেন গো? আমি তো ভাবলাম আমার জলের ট্যাপ কলটা বিগড়েছে বোধহয়। এখনই তাই দা, কোন এক অদৃশ্য অজ্ঞাত কারণে আমাদের শহর এখন জলহীন। কি বলতেছেন গো? জল ছাড়া চলবে কেমন করে? গোবর মুখ ধুলি পরেই বাবু ডিম সেদ্ধ খেতে চাইবেন, জল ছাড়া ডিম সেদ্ধ হবে কি করে বলেন দিনি? ভালো করে ঘোরাও, দেখো দেখো জল তুলতে পারো কিনা, নয়তো সর্বনাশ হবে। দারোগা বাবু, আমি মাটির অনেক গভীর পর্যন্ত এই ট্যাঙ্কের পাইপ গেছে, তাও কোনো জল যখন উঠছে না, বুঝতে হবে মাটির নিচেই আর জল নেই। কি বিপদ! বাটুল, বাটুল, চল 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 বাটুল বাবু জলের ব্যবস্থা করুন। আপনার কেমন ক্ষমতা এখন বোঝা যাবে বাটুল বাবু। বাটুলদা, আপনারা শান্ত হন, সদর থেকে এখনই জলের গাড়ি চলে আসবে। এসবে লাভ নেই, জল হঠাৎ শুকিয়ে গেল কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। নয়তো সব ভাঙচুর করবো, সব ভাঙচুর করবো। সবকিছু ভাঙচুর করলে যদি আপনাদের এই জলের সমস্যা মেটে, তাহলে চলুন আমিও আপনাদের সাথে হাত লাগাই। উত্তেজিত না হয়ে চলুন সবাই মিলে সমস্যার মোকাবিলা করি। আমাকে একটা দিন সময় দিন, জলের গাড়ি আসছে, আপনারা কষ্ট করে একটু কাজ চালান, আমি দেখছি। এমনটা হতে পারে না, আমি নিশ্চিত এর পেছনে অন্য কোনো বড় ষড়যন্ত্র আছে, অনেক বড় ষড়যন্ত্র। বাচ্চু রে, তোর কি জল তেষ্টা পাচ্ছে রে? না, আমি ভাবছি অন্য একটা কথা। কি কথা রে? তোর গায়ে কত জোর যে ওই কাঠের চাকতিটা ছুঁড়লি, ওটা উঠতে উঠতে অত দূরে গিয়ে নিতাইদাকে আঘাত করলো, তারপর নিতাইদার হাত থেকে গোবর বটবেল স্যারের মাথায়। ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে রে। গোলমাল গোলমাল, সব গোলমাল হয়ে যাচ্ছে।
তুই যেটা বলছিস এখন সেটা আমি কালকেই ভেবেছি। বিচ্ছুর গায়ে এত জোর এলো কি করে? তার মানে তুমি কি কিছু সন্দেহ করছো? তখন যে বললে ষড়যন্ত্র, মাটির নিচের জল কি ষড়যন্ত্র করে শুকিয়ে দেওয়া যায় বাটুলদা? এর পেছনে হয়তো তেমন বিশেষ কোনো শক্তি কাজ করছে। বাটুল বাবু, বাটুল বাবু, বাটুল বাবু, সর্বনাশ, কি হলো? সর্বনাশ! কি এই যে- হলো কি আবার? হ্যাঁ, এই তো বলছি, এই তো স্কুল মাঠে এক সাধু বাবার আবির্ভাব হয়েছে। শহরের লোককে বলছে আমাদের শহরের এই অবস্থা নাকি হয়েছে শুধুমাত্র তোমার জন্য। তুমিই নাকি এত জল খেয়েছো, এত জল লাগে তোমার, তাই সব জল নাকি শুকিয়ে গেছে। লোকজন সব তোমার উপর ক্ষেপে গেছে। মানে আমাদের শহরের লোকরা বাটুলদার উপরেই দোষ চাপাচ্ছে।